আজকের হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার টু সাবস্ক্রাইব। কেন মাথা ব্যথা হয়? মাথা ব্যথা দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর শতকরা প্রায় 20 জন শিশু ও কিশোর মাথা ব্যথায় আক্রান্ত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল সহকারী অধ্যাপক ডাক্তার এম জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সব মাথা ব্যথায় মাইগ্রেন নয়, দৃষ্টি স্বল্পতা, মস্তিষ্কের টিউমার প্রভৃতির কারণে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা প্রধানত দুই প্রকার: প্রাইমারি হেডেক যেমন মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক ইত্যাদি। সেকেন্ডারি হেডেক যেমন সাইনোটিসিস, মাস্টাইটিস, গ্লোকোমার, স্ট্রোক, মাথা ব্যথার আঘাতজনিত মস্তিষ্কের টিউমার ইত্যাদি। চিকিৎসা ও প্রতিকার: মাথা ব্যথার ধরন বা কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। এই জন্য প্রথমে প্রয়োজন রোগ নির্ণয় করা। মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায়: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত। অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা। খরা রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে। উচ্চ শব্দ বা কোলাহলপূর্ণ পরিবেশ বেশিক্ষণ না থাকা। বেশি সময় ধরে কম্পিউটার বা মনিটর ও টিভির সামনে না থাকা। মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করা, বিশেষ করে বমি থাকলে বিশ্রাম করা। ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত। যেসব খাবারে মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে: ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন ঢেঁকি ছাড়া চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক। বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধে করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আদার টুকরো বা রস দিয়ে দুপুর জিঞ্জার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন। এই ধরনের খাবার এড়িয়ে চলবে: চা, কফি ও কোমল পানীয়, চকলেট, আইসক্রিম, দই, ডেইরি প্রোডাক্ট, দুধ, মাখন, টমেটো, সাইট্রাস জাতীয় ফল খাবেন না। গম জাতীয় খাবার যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি। আপেল, কলা ও জ্যাম যা খেয়াল রাখবেন। তবে ব্যক্তিভেদ ভিন্ন ভিন্ন খাবারের সমস্যা দেখা দিতে পারে, তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা, যাতে আপনি নোট করে রাখতে পারেন যে কোনো খাবার, কোন খাবার ও কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এরকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজের সমাধান পেয়ে যাবেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সাইনোটিসের কারণে মাথা ব্যথা: যাদের ঘন ঘন সর্দি কাশি হয় তাদের সাইনোটিস থেকে এই ধরনের মাথা ব্যথা হয়। তখন গরম পানির তাপ নিতে পারে, এভাবে কিছু আরাম পাবেন। নাকের গন্ধ ও ভাবটাও কাটবে বেশ। নাক পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে। তবে ঘরের চিকিৎসায় কাজ না হলে চিকিৎসকের পরামর্শ অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে। যাতে ধুলোবালিতে অ্যালার্জি আছে তারা ধুলোর স্পর্শে আসা থেকে বিরত থাকুন। যে কেউ কখনো সর্দির সমস্যা আক্রান্ত হন, সব সময় খেয়াল রাখুন যেন নাক সঠিকভাবে পরিষ্কার করা হয়। সাইনোটিসের ব্যথার সঙ্গে খাদ্যাভ্যাসের তেমন কোনো সম্পর্ক নেই। আলো বা শব্দের কারণে এই ব্যথা বাড়ানো বা কোনো কারণ নেই। চক্ষুজনিত মাথা ব্যথা: শতকরা 5 ভাগ মাথা ব্যথা চক্ষুজনিত। চোখের দৃষ্টি শক্তি কম থাকলে মাথা ব্যথা হতে পারে। অনেকক্ষণ পড়াশোনা করা, সেলাই করা, সিনেমা দেখা বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে। চোখের কোনো রোগের কারণেও মাথা ব্যথা হতে পারে। চক্ষুজনিত মাথা ব্যথা সাধারণত চোখে কপালের দুদিকে মাথা ব্যথা পেছনে হয়ে থাকে। চক্ষুজনিত মাথা ব্যথায় বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। হরমোনজনিত মাথা ব্যথা: মেয়েদের ঋতুচক্রের সময় হরমোনের ওঠানামার কারণে মাথা ব্যথা হতে পারে। জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খেলে এমনটা হতে পারে। ঘরোয়া উপায়ে মাথা ব্যথা 2 কারণে হয়: পানি পান করা, পানির শূন্যতার কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে। তাই মাথা ব্যথা অনুভূত হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
পাশাপাশি তাজা ফলের রস ও পানি সমৃদ্ধ খাবার খেতে হবে। সময় মতো খাবার খান। সঠিক সময় পর্যাপ্ত পুষ্টিকর খাবার যারা খেয়ে থাকেন তাদের অযথা মাথা ব্যথা হওয়ার ঝুঁকি কম থাকে। নিয়মমাফিক কাজ চালানোর জন্য মস্তিষ্কের গ্লুকোজ প্রয়োজন হয়, আর সময় মতো প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে সরবরাহ না হলে মাথা ব্যথা হয়। পর্যাপ্ত ঘুম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। যদি ঘুমানোর সমস্যা হয় এবং পর্যাপ্ত সময় ঘুম না হয় তখন মাথা ব্যথা হতে পারে। বিশ্রাম করুন। কাজের ফাঁকে চোখ বন্ধ করে কিছু সময় বিশ্রাম করা উচিত। ঘরের আলো কমিয়ে চেয়ারে বা বিছানায় হেলান দিয়ে বসে বা শুয়ে কিছু সময় বিশ্রাম নিলে মাথা ব্যথা কমে আসবে। গরম পানি দিয়ে গোসল। মাথা ব্যথা হলে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে আরাম পাওয়া যাবে। মাথায় বা ঘাড়ে ও কাঁধে কুসুম গরম পানি ঢাললে মাথা ও ঘাড়ের পেশিগুলো শীতল হয় এবং মাথা ব্যথা কমে আসে। হাসুন। হালকা মাথা ব্যথা উপশমে হাসি বেশ উপকারী। হাসলে ভালো লাগার অনুভূতি সৃষ্টিকারী হরমোন এন্ডোরফিন হরমোন মস্তিষ্কে নিঃসৃত হয়। এন্ডোরফিন মাথা ব্যথা কমিয়ে আনতে সাহায্য করে। প্রাণভাব শ্বাস নিন। বুক ভরে শ্বাস নিলে তা ব্যথা উপশম সাহায্য করে। বিশুদ্ধ বাসাতে প্রাণ ভরা শ্বাস নিলে তা প্রাকৃতিকভাবে মাথা ব্যথা কমিয়ে আনতে সাহায্য করবে। অবসাদ থেকে ছুটি নিন। যে পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যাচ্ছে বলে মনে হবে সেখান থেকে সরে যান। এ ধরনের পরিস্থিতি এড়াতে খোলা কোনো জায়গা থেকে হেঁটে আসতে পারে অথবা মানসিক চাপ দূর কাটাতে সাহায্য করবে এমন কিছু করতে পারে। বিভিন্ন ধরনের স্বাস্থ্য টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।